দেখে ফেললাম একটা মহান সিনেমা, সত্যি মহান সিনেমা, কারণ এই সিনেমাটা কেউ বুঝতেই পারেনি। এই সিনেমাটা মানুষকে এগোচ্ছে না, অডিয়েন্স বলছে আমরা এগোতে এগোতে হাঁপিয়ে গেছি, আমরা পিছাবো এবার। তারা বলছে ঠিক আছে তোমাদেরকে আমরা 50-60 বছর পেছনে নিয়ে চলে যাব। তারা পেছাচ্ছে অডিয়েন্সকে, এটা লোক বুঝতেই পারলো না। জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ দেখলাম আমি, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ, জাঙ্গিয়ার আবার বুক পকেট। এই যে ঘামছি কেন জানেন? মা বলেছে এসি চালাতে পারবি না রিভিউটা করতে গেলে। যতটা খেটে তারা সিনেমাটা বানিয়েছে তুইও খেটে রিভিউ করবি। এই যে এত টাকা খরচা করে এলি সিনেমাটা দেখতে গিয়ে, 8 টাকা আমি ইলেকট্রিসিটিতে পে করবো না, এসি ছাড়া রিভিউ করবি। সেই জন্য আমি ঘামতে ঘামতে রিভিউ করছি, কারণ এই মেকার্সরা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা বানিয়েছে যেটা লোক বুঝতেই পারেনি। আমি আমার ফেলো যে ইউটিউবাররা আছে বা ফেলো রিভিউয়াররা আছে তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, ভাই তোমরা বুঝতে পেরেছো এই সিনেমাটা? ঘুম থেকে উঠে মনে হলো সিনেমাটা খারাপ, একটা নেগেটিভ রিভিউ দিয়ে দিই, তোমরা নেগেটিভ রিভিউ দিয়ে দিলে। তোমরা মোটিভটাই তো বুঝতে পারোনি, কি দেখাতে চেয়েছে সিনেমাটার মধ্যে। এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, অনেকগুলো পজিটিভ দিক আছে, একটাই মাত্র নেগেটিভ দিক আছে, সেটা আমি আগে বলে দিই। এই সিনেমাটার নাম না জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ হওয়া উচিত ছিল না, এই সিনেমাটার নাম হওয়া উচিত ছিল প্রজেক্ট দুয়ারে ডাইনোসর। কেন? গল্পটা শুনলে আপনি বুঝতে পারবেন। কতগুলো লোক ডাইনোসরের দুয়ারে যাচ্ছে, গিয়ে বলছে যে ভাই আমরা এখানে তোমাদেরকে নিয়ে রিসার্চ করব। ডাইনোসর বলছে তোরা কে? আমাদের জায়গা, আমরা থাকি, আমাদের কোনো রিসার্চের দরকার নেই, আমরা এভাবেই থাকবো, তোরা কে রিসার্চ করার? এই বলে রেগে রুগে লোকজনগুলোকে মেরে মুড়ে ভাগিয়ে দিয়েছে প্রজেক্ট ভোগে। এইবার একটা ডাক্তার আসছে, ডাক্তার এসে বলছে ডাইনোসর দাদা আমার না রক্ত লাগবে, নেগেটিভ গ্রুপের রক্ত, যেটা তোমরা 3টে ডাইনোসরই দিতে পারবে, কারণ আমি আমার পাড়ায় রক্তদান শিবির করব মাইক চালিয়ে, তো আমার রক্ত লাগবে। এবার সে তো একা রক্ত নিতে পারবে না, তার লাগবে অনেকগুলো লোক, সে টিমের মধ্যে অনেকগুলো লোককে নিচ্ছে। এবার লোকগুলো বলছে আমাদেরকে কি তুই পাগলা পেয়েছিস নাকি? কেন যাবো তোর সাথে, কি দিবি? পয়সা দেবো। কোথা থেকে পাবি পয়সা? পাবলিকের টাকা। এই যে পাবলিক এই সিনেমাটা দেখতে এসে টাকাটা খরচা করলো, এই টাকাগুলো তোমাদেরকে আমি দেবো তোমাদের রেমুনারেশন হিসাবে। পাবলিকের টাকা এমনি খুব সস্তা ভাই, পাবলিকের টাকা দিয়ে যে যা ইচ্ছা করে, কেউ বাড়ি বানিয়ে নিচ্ছে, কেউ গাড়ি বানিয়ে নিচ্ছে, পাবলিকের টাকা সস্তার টাকা, যে নিজের মতো যা ইচ্ছা করে ইউজ করতে পারে। এটা আমরা আগে থেকেই বলে দিয়েছি। সেই জন্য এই সিনেমাটার নাম হওয়া উচিত ছিল প্রজেক্ট দুয়ারে ডাইনোসর। এবার ডাইনোসরের দুয়ারে গিয়ে তারা রক্তটা নিয়ে আসতে পারছে কিনা, এই নিয়েই গোটা সিনেমাটা। এবার এর পজিটিভ দিক, পজিটিভ দিক নিয়ে কেউ আলোচনাই করলো না, আমি অবাক হয়ে গেলাম, এতগুলো পজিটিভ দিক আছে। আমি একটা একটা করে বলছি আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে ওই যে ছিল না একটা, আমি তো ভেবে রেখেছিলাম পজিটিভ দিক। এখানে যে প্রথম পজিটিভ দিক, পারফরমেন্সেস, সবার পারফরমেন্সেস খুব ভালো। স্কারলেট জনসন যে বলেছে আমি প্রচুর খেটেছি, আমাকে এমন একটা রোল দাও যেখানে আমাকে খাটতে হবে না, যেখানে আমি খালি দাঁড়িয়ে থাকবো বন্দুক নিয়ে, সেই রোল তাকে দেওয়া হয়েছে, খুব ভালো পারফর্ম করেছে। বাকিদের পারফরমেন্সও খুব ভালো। এখানে যে গ্রিন স্ক্রিনের ব্যবহার, তারা অডিয়েন্সকে ঠকাতে চায়নি, তারা বলেছে ভাই ডলফিন লাফাচ্ছে, গ্রিন স্ক্রিনে তৈরি করা, সেটা তোমরা বুঝতে পারবে। একটা জায়গায় একটা সেট বানানো, সেই সেটটা তোমরা বুঝতে পারবে যে আমরা একটা জঙ্গল বানিয়েছি। একটা লোক সে মেসেজ দিচ্ছে যে আগে পেচ্ছাপ, আগে নেচার কল, তারপরে প্রাণ। প্রাণ হারালে প্রাণ পাওয়া যায় রে পাগলা, নেচার কল হারালে নেচার কল পাওয়া যায় না। এটা বাংলার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো। এই যে জিনিসটা, একটা লোক পেচ্ছাপ করছে, পিছনে ডাইনোসর খেতে আসছে, তার কোনো ভ্রুক্ষেপ নেই, অন্য ডাইনোসর এসে মেরে দিল, মারামারি হয়ে গেল, কিন্তু সে মুতেই যাচ্ছে। এত মুতেছে যে জঙ্গলে মোটামুটি জলের ছড়াছড়ি হয়ে গেল, একটা ছোটখাটো আইল্যান্ড হয়ে গেছে সেটা। এবার ডাইনোসররা বলছে ভাই কি গন্ধ, কি গন্ধ, এই লোকগুলোকে বাইরে পাঠা। এবার লোকগুলোর সাথে তারা মারপিট করছে। এই যে অ্যাকশন, একটা পেরেক ঠুকছে একটা লোক, সেখানে একটা ডাইনোসর আওয়াজ পেয়ে চলে এলো, ঠোকরাচ্ছে। সেটা ডাইনোসর না মাছরাঙা আপনি বুঝতে পারবেন না, ঠোঁটটা কি সুন্দর দেখতে। একটা ছোট্ট ক্রিয়েচার আছে, কার বাচ্চা জানি না, ওই ক্রিয়েচারটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, বলছে তুই জলে, মানে তোরা এই আইল্যান্ডে তোরা সেফ নোস, তোরা আমার সঙ্গে বাড়ি চল, দুধ মুড়ি কলা খাওয়াবো। বলছে ঠিক আছে, আমাকে ঘরে তোমরা সিঁড়িতে চেনে দিয়ে আটকে রেখো, দুধ মুড়ি কলা খাবো। সেই ক্রিয়েচারের সঙ্গে কি সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে, কি সুন্দর এখানে মাস্টারপিস একটা সিনেমা বানানো হয়েছে। এখানে এই যে ইমোশন, এই যে আপনি মাথার ঘাম পায়ে ফেলে প্রতিনিয়ত টাকা কামাচ্ছেন, এই সিনেমাটা এলো, এসে আপনি 300 টাকাটা নিয়ে চলে গেল, আপনি কাঁদবেন না? কান্না মানেই তো ইমোশন, এখানে ইমোশন ভরে ভরে আছে। প্রত্যেকটা সিনে আপনি কাঁদবেন যে আপনি কোথায় টাকাটা দিলেন, আপনি কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাবেন, চোখ লাল হয়ে যাবে আপনার, এত সুন্দর ইমোশন এখানে দেখানো হয়েছে। এখানে ভিএফএক্স এর কাজ, আমাদের যে জুরাসিক পার্ক মানে স্টিভেন স্পিলবার্গ বানিয়েছিল 1040 সিনেমা, ওটা ভিএফএক্স নাকি? এটা ভিএফএক্স, এটা ভিএফএক্স, যেখানে গ্রিন স্ক্রিন বোঝা যাবে যে এই যে এইভাবে আমরা সিনেমা শুট করি, এটা বোঝা যাচ্ছে। কি সব সিনেমা বানিয়েছেন আপনারা, এটা হচ্ছে অ্যাকচুয়াল সিনেমা। এতগুলো পজিটিভ দিক, কি সুন্দর ইমোশন ওয়ার্ক করেছে, কি সুন্দর বন্ডিং ওয়ার্ক মানে ওয়ার্ক করেছে একটা ক্রিয়েচারের সাথে, কি সুন্দর বন্ডিং ওয়ার্ক করেছে। একটা ক্রিয়েচার জঙ্গলে থাকে, সে ক্যান্ডি চুষে তার এমন চোষণ
মানে কি বলবো, লাত লেগে গেল ড্রাগস এর মতো, সে পেছনে পেছনে ব্যাগেই ঢুকে গেল এসে। একটা জায়গায় আছে একটা ডাইনোসর কতগুলো লোককে মারার চেষ্টা করছে, লোকগুলো বোটে আছে। এবার ডাইনোসরটা বোটটা উল্টে দিল, লোকগুলো কোনোভাবে লুকিয়ে প্রাণ বাঁচালো। ডাইনোসরটা বলছে যা খারাপ লাগছে, যা তোরা বোটটাও নিয়ে যা, বলে বোটটাও পাঠিয়ে দিল। তাহলে তো দুয়ারে ডাইনোসর নয়, কত ভালো দেখুন তো ডাইনোসরটা। যখনই কোনো মানে এই এই যে ক্যারেক্টার যখনই কোনো প্রবলেমে আসছে, ওপরে দৈব শক্তির মতো কি সুন্দর একটা আলো আসছে, এসে সব প্রবলেম সলভ করে দিচ্ছে। এখানে একটা ডাইনোসর একটা হেলিকপ্টার খাবে ভাই, আপনি দেখবেন ওটা মনে হচ্ছে কেএফসি চিকেন লেগ পিস, কি সুন্দর খাচ্ছে। আউটস্ট্যান্ডিং সিনেমার ভিএফএক্স থেকে শুরু করে বন্ডিং থেকে ইমোশন থেকে মানে সব জায়গা থেকে, স্টোরি টেলিং থেকে, পারফরমেন্স থেকে 1 নম্বর সিনেমা, এ ক্লাস। এটা হচ্ছে অ্যাকচুয়াল রিভিউ। বাকি রিভিউয়াররা কি করেছে, ঘুম থেকে উঠেছে দেখেছে ভাই বাজে সিনেমা, নেগেটিভ রিভিউ দিয়ে দিয়েছে। এটা সিনেমাটা নেগেটিভ রিভিউ হয় নাকি? কত ভালো একটা সিনেমা, কত সুন্দর আমাদেরকে পেছনে নিয়ে যাচ্ছে, আমরা সেই পেছনের জিনিসটাকে আমরা ফিল করতে পারছি যে আমরা কোত্থেকে এসছি। এত কিছু ভালো থাকার পরে এরা ভালো জিনিস দেখতে পায় না, কি বলবো। যাই হোক, জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ খুবই ভালো একটা সিনেমা, যান গিয়ে সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন। আমি একা কেন টাকা খরচা করবো, আপনারা করুন। আমার খুব ভালো লেগেছে সিনেমাটা, আপনারা যান গিয়ে সিনেমাটা হলে গিয়ে চেক আউট করুন, এবং করেছে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো, আপনাদের কান্না পেলো না পেলো না। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।